এই বিশ্বটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি মানুষকে দিয়ে আবাদ করেছেন। দুটি মানুষকে দিয়ে, প্রথম দুটি মানুষকে দিয়ে শুরু হয়েছে বিশ্ব আবাদটা। সেই দুটি মানুষ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। তারা দুজনের সম্পর্কে কে ছিল? মা বাপ, স্বামী স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কত উন্নত মানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত তথ্যবহুল সম্পর্ক, যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বিবি সওহার এই দুইজনকে দিয়ে আল্লাহ বিশ্বটাকে আবাদ করেছেন। খালি এটা মাথায় ভরেন, এটাকে গুরুত্ব দেন, এটাকে খুব বেশি গুরুত্ব দেন, হালকা দিয়েন না। স্বামী স্ত্রীটাকে হেয় প্রতিপূর্ণ সম্পর্ক মনে করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ নিজে বলছেন। আল্লাহর এই বলার পেছনে কত গুরুত্ব রয়েছে খালি দেখেন। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের রবকে। আল্লাযী, ওই রবকে ভয় করো যিনি কি করেছেন, একটা নাফস থেকে তোমাদের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন, আদমকে। আদমকে যেদিন বানানোর ইরাদা করলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন, আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা উত্তরে বললেন, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমাদের রব, আপনি কি বানাতে চলেছেন? আমরা তো ইবাদতে যথেষ্ট, আমরা জিকিরে যথেষ্ট, আমরা তেলাওয়াতে যথেষ্ট। মনের চয়ন সুতুনির ভিতরের যে আত্মার স্পন্দন রয়েছে, তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবিকে। ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। এই দুইজনকে দিয়ে এমন আবাদ শুরু করলেন, সারা বিশ্বটাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে দিলেন। অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ ভরে দিলেন। এই আয়াতটার ভিতরে দু তিনটা আমি দর্শন তথ্য বলবো দিয়ে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, যার নামে তোমরা সওয়াল করো, তাসালুনা বিহি ওয়াল আরহাম, এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও,
তাকে তোমরা ভয় করো, তিনি সব সময় তোমাদের ব্যাপারে সচেতন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি তোমাদের ব্যাপারে সব সময় সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না। এখন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো। আল্লাহ আদমকে হাতে বানালেন। আদমকে বানানোর পর রাখা হয়েছিল কোথায়? এই জমিনে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা? কোথাও না। আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায়? আমার এই কথাগুলো একটু 10টা মিনিট মনোযোগ দেন, তারপরে আপনি বাড়ি চলে যাবেন। আদমকে বানায়নি পৃথিবীর মাটিতে, বানিয়েছেন জান্নাতের মাটিতে। কোন জান্নাতে? 8টা জান্নাত আছে। সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহর রহমানের সিংহাসন। তাহলে দামি জান্নাতে বানিয়েছেন। সেই জান্নাতুল ফিরদাউসটা তো ছোট জায়গা নয়। কোন জায়গায় বানালেন? মন দিয়ে শুনেন। জান্নাতুল ফিরদাউসের ভিতরে 8টা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে সব থেকে একটি ময়দান আছে, ফাঁকা ময়দান। যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে, ওই রকম জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান। ওই ময়দানটার নাম আলামে আরওয়া, আত্মা জগৎ। সেই ময়দানে আমার আল্লাহ তার নবীকে আদমকে নিজের হাতে বানালেন। আর বানানোর পরে পরই পৃথিবীতে পাঠিয়ে দিলেন না, বানানোর পরে পরেই আল্লাহ আদমকে জান্নাতি রেখেছিলেন। জান্নাতে আছে। জান্নাত মানে, জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান। জান্নাতের আবিধানিক অর্থ হলো উদ্যান, পার্ক, সুন্দর আল্লাহর সাজানো। তো ওই জান্নাতে, যে জান্নাতে মরার পর মানুষকে দেওয়া হবে, যে জান্নাতটা মানুষ মরার পর যাবে, যে জান্নাতে মানুষ যাওয়ার জন্য এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত উমরা, এত দান, এত খয়রাত, যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ চোখের পানিতে কাঁদছে, যে জান্নাতে যাওয়ার জন্য শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে উজু করে কাঁদছে, সেই জান্নাতে আদম ছিলেন। আমার যুক্তিটা দেখেন। তাহলে তো আদমের রিল্যাক্সেবল থাকা দরকার ছিল, ফ্রি থাকা দরকার ছিল, আনন্দে উৎফুল্ল অবস্থায় জান্নাতে ঘোরাফেরা করবে। জান্নাতে কোনো নেগেটিভ জিনিস নাই, জান্নাতে পায়খানা নাই, পেশাবখানা নাই, জ্বর নাই, অসুখ নাই, ক্যান্সার নাই, এরকম বড় বড় কোন রোগের খবর জান্নাতে নাই। জান্নাতে সব সময় মানুষ শান্তিতে বাস করবে। কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। খাওয়ার অভাব নাই, পানির অভাব নাই, চারখানা নহর জান্নাতে কুলকুল করে বইছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই বাহরুল লাবানি বাহরুল আসালি বাহরুল খামরি, জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে, দুধের নহর রয়েছে, জান্নাতের মধ্যে প্রবাহমান মধুর নহর রয়েছে, জান্নাতে আপনার কিনা সারাবান তাহুরার নহর রয়েছে। তাহলে টেনশন মুক্ত জায়গা, মানুষের জান্নাতে কোনো টেনশন হবে না। আর ওই রকম ভালো জায়গাতে আল্লাহ আদমকে রেখেছিলেন, তাহলে আদমের তো রিল্যাক্সেবল থাকা কথা ছিল, উৎফুল্ল অবস্থায়, কিন্তু আদমকে আল্লাহর জান্নাতের নিয়ামত ভালো লাগছে না, মন ভারী, মনের ভিতরে বিষণ্ণতা, মনের উৎফুল্লতা শেষ হয়ে গেছে। জান্নাতের ভিতরে মানুষের মন যে ভারী হয় এটা অবাক ব্যাপার। আপনার আমার পিতা হযরতে আদমের মন ভারী হয়েছে, কেন ভারী হয়েছে, কি কারণ, কি অসুবিধা, এটা আমাদের রবকে বলতে হবে না। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি দিলের খবর জানেন। আদমের দিলের খবর আল্লাহ বুঝে নিয়েছেন। জান্নাতের সমস্ত নিয়ামত থাকার পরেও একটা জিনিসের অভাবের কারণে আদমের মনের শান্তি নাই। তার কারণ আদম হলো একা, সঙ্গিনী নাই। আর সঙ্গিনী ছাড়া একটা পুরুষ স্বতঃস্ফূর্ত কোনো কাজ করতে পারে না। জান্নাতের মতো জায়গাতে আদমের মনের ভারী দেখে আমার রব, আদম শুয়েছিলেন, আদমের বাম পাঁজরের হাড্ডি ফেরেশতা মাধ্যমে গ্রহণ করে। আদমের যে বিষণ্ণতা, আদমের যে মানসিকতার ভারী, এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। সেই আত্মার ভিতরে আনন্দ দেওয়ার জন্যে আত্মা সম্পৃক্ত থেকে একটা সুশ্রী সুন্দরী নারীকে আল্লাহ বানিয়ে দিলেন। নারীকে বানিয়ে আদমের পাশে যখন দিয়েছে, আদম মহিলাকে দেখি আনন্দে হেসে ফেলেছে। আল্লাহ বুঝে নিয়েছেন, আদম তোমার কোন জিনিসের প্রয়োজন ছিল এটা আমি রব বুঝে নিয়েছি। জান্নাতের নিয়ামত তোমাকে আনন্দ দিতে পারেনি, একটা নিয়ামত বাকি থাকার কারণে তোমার মনের বিষণ্ণতা দূর হচ্ছিল না। আমি তোমার সামনে তোমার বিবি হাওয়াকে এনে দিলাম। এবার আদম হেসেছে যে আমি যেটা চাইছিলাম পেয়ে গেছে। আমার রব আদম আর হাওয়া জান্নাতের ভিতরে তাদের স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। তারা দুজন আপসে মা ছিল না, বেটা ছিল না, আব্বা ছিল না, বেটি ছিল না, তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। তাহলে এখান থেকে আর একটা যুক্তি বের করলেন। একটা যুক্তি বের হলো, জান্নাতের সমস্ত নিয়ামত বিবির নিচে চলে গেল। 2 নম্বর নিয়ামত হলো এই যে বিষণ্ণতা দূর করেছে তার বিবি, অতএব জান্নাতের নিয়ামত হলো বিবি। আর 3 নম্বর যুক্তিটা শুনেলেন, স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীতে এসে তৈরি হয়নি। স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর প্রথম আত্মীয় এবং এর স্থান হচ্ছে জান্নাত। জান্নাতের আত্মীয় স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীর প্রথম আত্মীয়, প্রথম সম্পর্ক। তারপরে মা আসবে, আব্বা আসবে, ভাই আসবে, বোন আসবে, দাদা আসবে, দাদি আসবে, নানা আসবে, নানি আসবে, যত আত্মীয় আছে পরে আসবে। সিরিয়াল নাম্বার 1 পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী স্ত্রী। আর এই আত্মীয়তাটা যেখানে জন্ম নিয়েছে, যে ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে, ওটা পৃথিবী নয়, ওটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে। অতএব এক কথায় বলে দি, স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক।
আর পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে। এটা আপনি আমার যুক্তি মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা এসেছে এই আত্মীয়তাটা, আমি এসেছি বর্ধমান থেকে, আর কেউ এসেছে মুর্শিদাবাদ থেকে, আর কেউ এসেছে বিহার থেকে, কেউ এসেছে আপনাদের বক্তা ঝাড়খণ্ড থেকে। আর স্বামী স্ত্রী সম্পর্ক সারা পৃথিবীতে যত আছে এটা এসেছে জান্নাত থেকে। এর স্বাদ জান্নাতের স্বাদ। আদম জান্নাতের কোনো নিয়ামত বাকি ছিল না, তারপরও আদমের মনের স্বতঃস্ফূর্ততা ছিল না, বাকি ছিল শুধু বিবি। তো বিবি হলো জান্নাতি সম্পর্ক, এর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে। কিন্তু কিছু জায়গায় বিষণ্ণতা তৈরি করছে মা বোনেরা। এই সম্পর্কের ভিতরে আপনি আমি মাথা ভরে সেটাকে ফ্র্যাকচার করার চেষ্টা করছি। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। উদাহরণ দুটা কি? আমার গ্রামের একটা খবর। ওরা 4 ভাই 2 বোন, বাস সংসার ভালো চলছে। বোনদের বিয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে। 4 ভাই আছে, মা আছে, মা মারা গেছে, আব্বা আছে। তো বোন এসছে বেড়াতে। আপনারা আমার কথাটা ঠিক না ভুল উত্তর দেবেন। বোন এসছে বেড়াতে, আব্বা অসুস্থ। তো আব্বাকে দেখলো। মাগরিব পর বোন লেকচার দিচ্ছে বক্তা হয়ে। ভাইকে, ভাবি আছে, ভাতিজা ভাতিজি সব ঘরে আছে। ওদের ফুফু হলো, অনেকদিন পর বেড়াতে এসছে, ঘরে আনন্দ, রান্না বান্না আলাদা, খাওয়া দাওয়া আলাদা। দিয়ে বোনটা, দোলা ভাইটা বসে আছে, ওদিকে শ্বশুর বসে আছে, ওই মহিলাটার বাপ, আর যে জামাইটা এসছে ওর শ্বশুর। ছেলেটা আছে, বাপের বড় ছেলে। বোন লেকচার দিচ্ছে, কি বলে জানেন? এদে ভাই, আব্বাকে দেখবি, আব্বা বড় নিয়ামত, মা তো মারা গেছে, আব্বাকে দেখতে হবে, বাপকে কষ্ট দিবি না, টাইমে খাবি। এই কথা বলতে বলতে মাঝে ফের একটা টুক করে কথা বলে নিলে, বইয়ের কথাই পড়ে যাস না, মেরে দিলে একটা ঘা। আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমার? হ্যাঁ না বলেন? বুঝে বইয়ের কথা শুনে বাপকে দেখবি না, এটা যেন না হয়। আল্লাহকে ভয় কর, বাপকে দেখবি। আচ্ছা, কথাও ভালোই বলছে, ভালোই বলছে, কিন্তু মাঝে ওটা বলার কি দরকার ছিল? ভাই বোন দিয়ে তো সংসার হয় না, স্বামী স্ত্রী দিয়ে হয়। আমি আমার বিবিকে যত ভালোবাসি তার থেকে আমার বোনকে বেশি ভালোবাসবো? সম্ভব? পসিবল হতে পারে না। সে তার স্বামীর কাছে নিয়ামত, আমার কাছে আমার বিবি নিয়ামত। মধ্যখানে একটা ফাট তৈরি করলো, ফাট করলো। শেষকালে রিজাল্ট হচ্ছে, পরের দিন ওরা বাইক নিয়ে নিজের শ্বশুর ঘর চলে গেল, বাপকে দেখা হলো। খবর শুনছি যে বোনটা এত জ্ঞান দিলে তার ভাইকে, ওই বোন তার শাশুড়িকে 3 মাস খেতে দেয়নি, বাড়িতে উঠতে দেয় না।